প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য আরেকটি নতুন ফার্ম এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে উদ্দীপন। তো বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটি মাইক্রো ফাইন্যান্স উদ্দীপন। তো উদ্দীপন তারা কিন্তু তাদের কেরিয়ারের মাধ্যমে অনলাইন আবেদনের মাধ্যমে সারা বাংলাদেশে জুন ওয়াইজ তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তো কিছুদিন আগে ঢাকা জুনে তাদের বিজ্ঞপ্তি ছিল। আজকে আমরা আলোচনা করব নেত্রকোনা অর্থাৎ ময়মনসিংহ জোনের অধীনে যেই জেলাসমূহ আছে সেই জেলাগুলো যারা আছে তারা আপনারা আবেদন করতে পারেন। আর সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনাকে প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পরে চলে আসবেন এখানে তাদের কেরিয়ারে। তো তাদের কেরিয়ারে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্রেডিট অফিসার, ময়মনসিংহ জোন, জানুয়ারি 2026। তো ময়মনসিংহ জোনের মধ্যে আছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং গাজীপুর ডিস্ট্রিক্ট। এই জেলাগুলো যারা আছেন তারা কিন্তু আপনারা করতে পারবেন। এটা লাস্ট সাবমিশন করতে পারবেন অনলাইনে হচ্ছে আপনার 31শে জানুয়ারি 2026 তারিখ। এখানে আমরা ভিউ ডিটেলস দিলে আমরা পরবর্তী বিস্তারিত দিতে পারবো। যেটা আপনাকে এইচএসসি পাশে সর্বনিম্ন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর হলে। তো তাদের পদের নামটা হচ্ছে ফার্স্ট ক্রেডিট অফিসার। এখানে কাজের দায়িত্বগুলো আছে কিস্তি আদায় করা, সঞ্চয় আদায় করা, সরঞ্জামী সদস্য যাচাই, ভর্তি করা, এই কাজগুলো আপনাদের করতে হবে। আর চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমানের পাস, হ্যাঁ ডিগ্রি আছেন তারাও করতে পারবেন। 18 থেকে 35 বছর 32 বছর হতে হবে। নারী এবং পুরুষে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থানে তারা ইয়া দিবে। বেতন হবে 22,398 টাকা। হ্যাঁ, 22,398 টাকা মাসিক বেতন। তাছাড়া সমস্ত মানব সম্পদ নীতিমালা সহ অনুরূপ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, কর্মী কল্যাণ ভাতা, ঋণ, তারপর পিএফ ঋণ, মোটরসাইকেল, দূরত্ব ভাতা, বাসস্থান সুবিধা। হ্যাঁ, এই সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু বুক করতে পারবেন, তারা দিবে। এখন এখানে আপনাকে আবেদন করতে হলে আপনাকে কি করতে হবে? আবেদন করার পর আপনাকে 300 টাকা বিকাশে পেমেন্ট করতে হবে। তো এই পেমেন্টটা কিভাবে করবেন এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনি দেখে পেমেন্ট করে নিতে পারবেন। আর আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই 10,000 টাকা জমা দিতে হবে। যোগদানের সময় আপনার মূল সার্টিফিকেট তাদেরকে জমা দিতে হবে, লিখিত বা মৌখিক পরীক্ষা কোনো ইয়ে দিবে না। এখানে কিভাবে আবেদন করবেন, কিভাবে সিভি তৈরি করবেন, একবার যদি সিভি করে নিতে পারেন পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন কিন্তু সবসময় শুধু সিভিটা আপডেট করে। এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি। ছবি আপলোড করতে সর্বশেষ আপনার সার্টিফিকেটটা লাগতে পারে, ছবি রিসার্চ করা কিছু। তো রিসার্চ করার ভিডিও কিন্তু আমি ওই 3টা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আবেদন, পেমেন্ট পদ্ধতি, অ্যাকাউন্ট খোলা এবং হচ্ছে আপনার রিসার্চ, ছবি রিসার্চ করার সবগুলা ভিডিও আমার কমেন্ট বক্সে বা কমেন্ট না ডেসক্রিপশন বক্সে লিঙ্ক, সিমুরে ক্লিক করে দেখেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে আপনারা দেখে কিন্তু খুব সহজেই আবেদনগুলো করতে পারেন। তো এখানে তারা মিনিমাম দিছে এইচএসসি, হ্যাঁ এইচএসসি বা ডিগ্রি 18 থেকে 32 বছর, একদম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো এখন আবেদন করতে গেলে আমি কোথায় যাব? আবেদন করতে গেলে আপনাকে এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব। অনলাইন ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এরকম উইন্ডো চলে আসলে এখানে দেখেন ফার্স্ট ক্রেডিট অফিসার ময়মনসিংহ জোন, জানুয়ারি 26। জেলা সমূহ হচ্ছে এই জেলা যারা আছেন তারা আবেদন করতে পারেন: টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং গাজীপুর ডিস্ট্রিক্ট। এই জেলাগুলো যারা চাকরি প্রত্যাশী আছেন ভাই বোনেরা তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন এখানে হচ্ছে আপনার যা আগে সিভি থাকে, এখানে আইডি পাসওয়ার্ড থাকে, তাহলে আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ড এই ক্যাপচারটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশন জব ক্লিক করলেই আপনার জবটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে। হুম। তো দেখেন আমি যে আপনাকে দেখাই, আমরা যদি, আমি তো আসলে অ্যাপ্লিকেশন করব না, তারপরেও আমি দেখাচ্ছি। হুম, জি, ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি। তারপর আপনার পেমেন্ট কিভাবে করবেন। এখানে যেটা আছে এই ক্যাপচারটা E7B6T। তো আমি যদি অ্যাপ্লিকেশন করলাম দেখবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে যাবে। তো আমার এই যে দেখেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, প্লিজ চেক ইউর মেল অ্যান্ড ডিটেলস। আমার মেইলে কিন্তু একটা তারা পাঠাইছে, ওটিপি পাঠাবে। সেক্ষেত্রে এখন আমি কি করব? এখন আমার পেমেন্টটা করতে গেলে আমাকে এখানে কিন্তু আমার লগ ইন করতে হবে।
লগ ইন ছাড়া কিন্তু আমি এখানে অপশন নাই। তো সেক্ষেত্রে আমি এখানে সাইন আপ করবো, সাইন ইন না, সরি সাইন ইন করবো। সাইন ইন করতে গেলে আমার যে ইয়াটা আছে বা ইয়াটা, এটা আমি দিয়ে দিলাম। এভাবে আমরা করবো। হ্যাঁ, এভাবে আমরা লগ ইন করবো অ্যাপ্লিকেশন করার পরে। তারপরে এখানে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন এখানে আমার সিভি তৈরি, যেহেতু সিভি তৈরি করা আছে, এই জন্য কিন্তু আমার ইয়া নাই, এই আপনার এই আমার কিন্তু সমস্যা হয় না। আর যারা সিভি তৈরি করা নাই তারা কিন্তু এখানে সিভি তৈরি করতে হবে। তো এরকম কীভাবে করবেন এটা তো দেখাইছি। এখন পেমেন্ট করতে গেলে আপনাকে এই যে দেখেন প্রসেস টু পেমেন্ট, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার যেই মেইলটা দিয়েছি সেই মেইলে কিন্তু তারা একটা আমাকে ইয়া দিয়েছে, এই আপনার এই উম, এখানে কিন্তু তারা আমাকে একটা ট্র্যাকিং আইডি দিয়েছে। সেই ট্র্যাকিং আইডিটা এখানে আমার লিখতে হবে। হ্যাঁ, আমি লিখলাম অ্যাড পেমেন্ট ইনফো। এই দেখেন এখানে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে বলতেছে, যে নট পেমেন্ট দিয়েছে। যখন আপনি এটা পেমেন্ট করবেন তখন এটা পেমেন্ট দেখাবে। সেক্ষেত্রে আমার এই যে পে বিকাশে ক্লিক করলেই কিন্তু তাদের পরবর্তী ধাপটা, পেমেন্ট করার ধাপটা ইয়ে করবে। যখন আপনি পেমেন্ট করে ফেলবেন, এই যে বিকাশের মার্চেন্টে এরকম কীভাবে পেমেন্ট করবেন এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশন দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, এভাবে কিন্তু আপনি করতে পারেন। তারপর আপনার অ্যাপ্লিকেশন কপি হলে আপনাকে এখানে এটা লিখতে হবে। এই যখন আপনি এটা করবেন, এই আবেদন টাকাটা পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার পরে কিন্তু আপনি এখান থেকে ওই ইয়াটা, এই যে পেমেন্টটা করতে পারবেন। পেমেন্টটা করার পরে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। তো এখন আমি এখানে ক্লিক করলাম, অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে। পরে এটা কিন্তু আপনার মাস্ট বি নিয়ে যেতে হবে কালার প্রিন্ট দিয়ে, কারণ এটা যদি না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে তারা ইয়ে করবে না, অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, এখানে অ্যাকসেপ্ট করবে না। এখন দেখেন এখানে আমার ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু এখানে ড্রাফটে আছে, আনপেড আছে। যখন পেডে থাকবে তখন এখানে পেড থাকবে এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে থাকবে। তখন কিন্তু এটা প্রিন্ট দিয়ে আমি ইয়েতে নিয়ে যেতে পারবো। ওই আমি আমি এই আমার অন্য অন্য ডকুমেন্টগুলো, এটাই আমার এডমিট কার্ড। তো এইভাবে কিন্তু আপনি আবেদনটা করতে পারেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউজ, সংবাদ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ আইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন।